বাচ্চাদের ঘরের খাবারের প্রতি অভ্যাস গড়ে তুলতে হবে। এর জন্য ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে ঘরের তৈরি খাবার খাওয়াতে হবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালের নাস্তায় ছিল পেঁপে, মালটা, পাউরুটি, ডিম পোস্ট, চা, এগুলা দিয়ে সকালের নাস্তা করে নিয়েছি। আমরা ছোট বেবিদেরকে, বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যে অভ্যাসই করব, বড় হলে ওরা সেই অভ্যাসেই পরিণত হবে। তাই ছোটোবেলা থেকে ওদের পিছনে উল্টাপাল্টা খরচ না করে, বাহিরের আজে বাজে খাবার না খাইয়ে ঘরের তৈরি খাবারের প্রতি তাদেরকে অভ্যাস করে তুলতে হবে। এতে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকার সাথে সাথে টাকাও সেভ হবে। কারণ এই টাকাগুলো হাজব্যান্ডরা তো মায়েদের কাছেই দিয়ে যায়, আর আমরা যদি সেই টাকাগুলো তাদের পিছনে উল্টাপাল্টা খরচ না করে আজে বাজে খাবার না কিনে দেই, তাহলে দেখা যাবে যে সেগুলা কিন্তু আমরা সেভ করতে পারবো। আর ঘরের তৈরি খাবার খেলে তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। সেজন্য আমাদের প্রত্যেক মায়েদেরই উচিত ঘরের তৈরি খাবারের প্রতি বাচ্চাদেরকে ইন্টারেস্ট তৈরি করা। ওরা যদি বাহিরের খাবার খায় তাহলে দেখা যাবে যে সেটার প্রতি তাদের একটা বাজে হ্যাবিট তৈরি হয়ে যাবে, ওরা বাহিরের প্রতি আকৃষ্ট থাকবে। দেওয়া যায় মাঝে মাঝে, তবে সেটা সব সময় না। আবার একেবারে না দিলেও তাদের মনে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে যে বাবা মা তাদেরকে ভালোবাসে না বা তাদের ভালো কিছু দেয় না। কারণ বাহিরের খাবার তো এমনিতেই মজা, তাদের কাছে মনে হবে যে ওইটাই ভালো, কিন্তু ওরা তো ছোট, বোঝে না। তাই আমাদের বাবা মা হিসেবে এই দিকে সচেতন থাকতে হবে, যাতে ওরা বাহিরের খাবারের প্রতি না আকৃষ্ট হয়। সেজন্য ঘরেই তাদেরকে মজার মজার খাবার তৈরি করে দিতে হবে। এতে আমাদের বাচ্চারাও সুস্থ থাকবে আর আমাদের মায়েদেরও কিছু টাকা সঞ্চয় হবে। এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম, লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করব, আর লাউ দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করব। এই দুইটা খাবারই ভীষণ মজার। লাউ দিয়ে ছোট চিংড়িটা অনেক মজা হয়েছিল। আসলে দেখা যায় এখন শীতের সিজনে সব কিছুই মজা লাগে, আর লাউটা শীতের মধ্যেই কিন্তু বেশি ভালো লাগে। আর যদি হয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আর লাউয়ে প্রচুর পরিমাণে পানি উঠেছে আজকে, এক্সট্রাভাবে দিতে হয়নি। এমনি তো দেখা যায় ওঠে, তারপরে আজকে মনে হয় যে অনেক বেশি হয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আমার ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। যেটা বলছিলাম, আমরা মায়েরা যদি বাচ্চাদের প্রতি সচেতন না হই, তাহলে দেখা যাবে যে ওরা অসুস্থ হলে কিন্তু আমাদেরই কষ্ট বেশি হবে। বাহিরের খাবার, প্রসেস ফুড খেয়ে তো ভালো কোনো উপকার হয়ই না, উল্টো বেবিরা হয় কি কিছুদিন পর পরই সমস্যা দেখা দেয়, পেটের সমস্যা, জ্বর, ঠান্ডা, এটা সেটা বাচ্চাদের লেগেই থাকে। আর যে বাচ্চারা ঘরের খাবার বেশি খায়, দেখা যায় তাড়াতাড়ি আর্লি শুয়ে পড়ে, তারপর ভোরে ঘুম থেকে ওঠে, সেসব বাচ্চারা কিন্তু তত বেশি অসুস্থ হয় না। স্বাভাবিক টুকটাক তো হয়, তবে যে বড় ধরনের প্রবলেম বা এটা সেটা সব সময় ওই রকম কিন্তু হয় না। তাই আমরা সব সময় চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে ঘরের তৈরি খাবার খাওয়াতে। তবে যদি আমরা সব সময় এটা চেষ্টা করি, সেটা দেখা যাবে যে বাচ্চাদের অভ্যাসে পরিণত হবে। আর আমি দেখেছি, আমরা মায়েরা যদি ঠিক থাকি তাহলে বাচ্চাদেরকে শেখানো যায়। আমি দেখেছি অনেক মায়েরা নিজেরাই বাহিরে অনেক আভিজাবি এটা সেটা উল্টাপাল্টা জিনিস কিনে খায়। এতে দেখা যায় যে মায়েরাই যদি খায় তাহলে বাচ্চারা তো খাবেই। অনেকে খুব করে গল্প করে বলে যে আমরা বাহিরে বিকেলের নাস্তা অর্ডার দিয়ে খাই, ওইখানে গিয়ে খাই। আসলে এগুলা কিন্তু গর্বের বিষয় না, এগুলা খুবই খারাপ শরীরের জন্য। আজকে হয়তো বুঝতে পারতেছে না, সবাই জেনে বুঝে আমরা বাঙালিরা কেন জানি শুধু এগুলা করি। তবে করা যায়, মাসে একদিন সবাই মিলে বাহিরে খাওয়া যায়, তবে সেটা তো প্রতিদিন না, বা মাসের মধ্যে 5-7 বার হলে তো সেটা খুবই খারাপ একটা ব্যাপার। তো আমাদের উচিত সব সময় হেলদি খাবার খাওয়া, বাচ্চাদেরকেও সেই অভ্যাস করা। এদিকে আরেকটা কথা বলে নিই, এখানে বিকেলে আমি সাবুর পায়েস করেছিলাম, যেটা আমার ছেলের খুব পছন্দ। আমাদের তেমন একটা পছন্দ না, তবে আমার ছেলেটা এই পায়েসটা খুব বেশি পছন্দ করে। এই জন্য দেখা যায় ওকে আমি মাঝে মাঝে করে দেই। আর মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে সেটার টেস্ট ভালো আসে। সেটা সবাই হয়তো দেয় না, এটা আমারই ভালো লাগে, সেজন্য আমি দেই। না হলে আমার মনে হয় যে টেস্টটা ভালো হয় না।
আর একটা সাদা এলাচের ভিতরে সেই অংশটা দেখা যাবে যে একবারে ফাঁকি করে তারপরে দিব, যাতে মুখে না পড়ে। আর কিছু কিশমিশ নিয়েছি, এটার সাথে পরে আমি চিনি বেশি পরিমাণে দেব না, সামান্য দিব, পরে কলা আর আপেল অ্যাড করে দিব। অনেক সময় দেখা যায় যে ফালুদার মতো মাঝে মাঝে গরমের মধ্যে ফ্রিজে রেখে করে আইসক্রিম দিয়ে খেলে ওইভাবে, সেটাও খুব মজা হয় এই খাবারটা। বিশেষ করে রোজার মধ্যে, আমি তো প্রায় সময় রোজার মধ্যে ইফতারের সময় এটা করি, ফ্রিজে এইভাবে করে রেখে দেই, তারপরে উপরে ফল কুচি দিয়ে তারপরে হচ্ছে যে আইসক্রিম দিয়ে খাই 2-1 দিন। মাঝে মাঝে আইসক্রিম খুব একটা দেওয়া হয় না, যেহেতু প্রসেস, সেটা থেকে দূরে থাকাই ভালো। আর এটা হচ্ছে যে আজকে বেবিদেরকে বলেছিলাম যে তোমাদেরকে সমোচা দিব। বাচ্চাদের তো সব সময় না দিয়ে হয় না, তবে সপ্তাহে একদিন যে তোমাদেরকে দিব, ওই দিন তখন দেখা যায় বাচ্চাদের মনও খুশি থাকে, ভালো থাকে। কারণ একেবারে নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু আকৃষ্ট বেশি থাকে, সেজন্য একেবারে নাও করা যাবে না। তাদেরকে খুশি রাখার জন্য সপ্তাহে একদিন দেওয়া যেতে পারে, তবে সেটা প্রতিদিন না। আর এদিকে হচ্ছে যে ছেলের জন্য সাবুর পায়েসটা রেডি করে নিয়েছিলাম, এটা ওকে দিয়েছি, ও খাবে, ওর খুবই পছন্দ। তো এটা ওকেই বেশি দেখা যায় যে ওর জন্যই করা হয়। আর যেটা বলেছিলাম যে মায়েদের কাছেই তো বাবারা দেখা যায় টিফিনের জন্য টাকা দেয়। এই যে আমার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যেই টাকাগুলো দিয়েছে, সেই টাকাগুলো দেখা যায় প্রতিদিনই তো 100, 200, 50, যার যেমন সামর্থ্য সে তো ওরকমই বাচ্চাদের টিফিনের জন্য বা যাতায়াত খরচের জন্য দেয়। সেটা যদি আমরা ওদের বাহিরে টিফিন না খাওয়াই, বাসার থেকে টিফিনটা দিয়ে দেই, সেটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট মাস শেষে আমাদের কাছে জমা হয়। আর বছর শেষে তো খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জমা হয়। তো এভাবে সবাই করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।